পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কথা মতো বারুইপুর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত নিহত ইন্দ্রজিৎ মণ্ডল ছিলেন একজন নিরপরাধ, নির্দোষ এবং নিরীহ ব্যক্তি। তাই তার পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হলো 25 লক্ষ টাকা। সাথে পরিবারের একজনকে সরকারি চাকরি এবং নিরাপত্তার জন্য বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দেওয়া হলো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি ইন্দ্রজিৎ একজন নিরপরাধ ও নির্দোষ ব্যক্তি হতো, তাহলে ঘটনার পরদিন সাধারণ মানুষের সন্দেহের মূল কেন্দ্রবিন্দু হিসাবে ইন্দ্রজিৎই কেন উঠে আসলো? সন্দেহ কি হঠাৎ তৈরি হয়, নাকি একজন মানুষের অতীত, তার সঙ্গ, সমাজের কাছে তার ভাবমূর্তিও যথেষ্ট গুরুত্ব রাখে? আইনের চোখে সন্দেহ আর অপরাধ একই জিনিস নয়, কিন্তু সমাজের চোখে? ভাবুন তো, আপনার বাড়িতে যদি চুরি হয়, সবচেয়ে প্রথম সন্দেহটা আপনি কাকে করবেন? আপনার এলাকার সবচেয়ে ভালো মানুষটিকে, নাকি যার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে তাকে? ঠিক এখানেই শুরু হয় মব সাইকোলজি, যেখানে কিছু মানুষ নির্দোষ তারাও ফেঁসে যেতে পারে, আবার কখনো যাকে সন্দেহ করা হয় সেই আসল অপরাধী বেরোতে পারে। আর এখানেই তৈরি হয় আরেকটি প্রশ্ন, ইন্দ্রজিৎ যদি নিরীহ নিরপরাধ একজন ব্যক্তি হয়, তাহলে সেদিন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকটা মানুষের মূল সন্দেহের কেন্দ্রবিন্দু ইন্দ্রজিৎই কিভাবে হলো, এবং শুধুমাত্র এই সন্দেহের ভিত্তিতে একজন নিরীহ মানুষকে সাধারণ মানুষ পিটিয়ে খুন করার মতো সিদ্ধান্ত কেন নেবে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নির্যাতিতার পরিবারের জন্যও একইভাবে শোকাহত। ঠিক যেভাবে তিনি ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়েছেন, ঠিক সেভাবেই নির্যাতিতার পরিবারকেও তিনি 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়েছেন এবং সাথে নির্যাতিতার বাবাকে কারা বিভাগে একটি সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছেন। আর ঠিক এখানেই স্পষ্টভাবে বোঝা যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি 11 বছরের নাবালিকাকে অমানবিক অত্যাচার করে তারপর তাকে নৃশংসভাবে খুন করার যে ঘটনা, তার থেকে ইন্দ্রজিতের মতো নিরীহ নিরপরাধ একটি ছেলেকে পিটিয়ে খুন করার ঘটনা বেশি বেদনাদায়ক।